আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও রিদওয়ানুম মিনাল্লাহ, যারা তাওবা করেছে, যারা ইবাদত করেছে, যারা প্রশংসা করেছে, যারা রোজা পালন করেছে, যারা রুকু করেছে, যারা সিজদা করেছে, আল্লাহর দেওয়া সীমারেখা হেফাজত করেছে, ভালো কাজের আদেশ করেছে, মন্দ কাজের নিষেধ করেছে, ওগো আমার নবী আপনি তাদেরকে এমন সুসংবাদ দিয়ে দেন যে এই সুসংবাদের চাইতে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না। কিসের সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তোমাদেরকে এই সুসংবাদ দেওয়া হলো নিশ্চিত তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে, আর জান্নাতের ভিতরে একটা নতুন বাগান তৈরি করা হবে। ওই বাগানের পাশে একটা আতরের ডিবি থাকবে, বিশাল বড় পাহাড়, সেন্টের পাহাড় বলেন, মেশক আম্বরের পাহাড় বলেন, আতরের পাহাড় বলেন। রোজাদার বান্দারা বাগানের ভিতরে দাঁড়ায় যাবে, দণ্ডায়মান হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মৃদুমন্দ বাতাস প্রবাহিত করবেন, বাতাসগুলো আতরগুলো নিয়ে আসবে, আতরগুলো নিয়ে সুগন্ধিগুলো নিয়ে সমস্ত জান্নাতি মানুষের আল্লাহর প্রবাহিত বাতাস জান্নাতি মানুষদেরকে আতর লাগায়া দেবে। ছোট্ট একটি গল্পের ভিতরে পড়েছিলাম, জান্নাতের আতর লাগানোর দৃশ্যটা এমন হবে, নববধূ তার স্বামীকে যেমন যত্ন করে আতর লাগিয়ে দিতে পারে, তার চাইতেও ভালোভাবে আতর লাগিয়ে দিবে বাতাস। বাতাসগুলো আতর লাগানোর পর গোটা জায়গাটা ঘ্রাণে মৌ মৌ করে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন পর্দাগুলো সরাইয়া দিবেন। জান্নাতি মানুষেরা সারাদিন যার নামে রোজা পালন করেছে তাকে জীবনে কোনোদিন দেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূর এক ঝলক দেখার সাথে সাথে জান্নাতি মানুষেরা ওই বাগানে সিজদায় লুটিয়ে পড়ে যাবে। জান্নাতি মানুষ সিজদায় লুটিয়ে পড়বে, কতদিন, কত বছর, কত সময় থাকবে আল্লাহ ভালো জানেন। এই সিজদা থেকে লোকেরা যখন উঠবে, রোজাদার কারা? রোজাদার। এই সিজদা থেকে রোজাদার বান্দারা যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা এত সুন্দর করে দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা সারা জীবন ওয়াজ শুনেছেন যে জান্নাতের হুরদের চেহারা অনেক সুন্দর, এত বেশি সুন্দর জান্নাতি হুরেরা যদি ভুল ক্রমে পৃথিবীর ভিতরে হাত পা বের করে দেয়, পৃথিবী নামক গ্রহে যদি তাদের আগমন ঘটে, তাহলে স্নিগ্ধ আলো এমন ভাবে বেড়ে যাবে, চাঁদের স্নিগ্ধতা চাঁদের আলোকে হার মানিয়ে দেবে, মনে হবে যেন এমন একটা দেশে আসি যে দেশে কোনো অন্ধকার নাই। এত আলোকিত, এত সুশ্রী, এত সুন্দর, সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি হুরের কথা শুনেছে। এবার জান্নাতের চাইতে যে জিনিস দামি, সেই জিনিসের নাম হলো রিদওয়ান আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার, সুবহানাল্লাহ পড়েন। এটার দাম জান্নাতের চাইতেও বেশি, বলেন আল্লাহু আকবার। জান্নাতের চাইতেও বেশি কেন? মানুষেরা যখন সিজদায় পড়ে যাবে, এই বান্দাগুলো যখন সিজদা থেকে উঠবে, উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে নূরের চমক সৃষ্টি করায়া দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমরা চলে যাও যার যার ঘরে, তোমাদের আবাস স্থল এটা, আর জীবনেও কোনোদিন এখান থেকে তোমাদের বের হতে হবে না। এই সুন্দর জায়গায় তোমরা প্রবেশ করো। জান্নাতি মানুষেরা তাদের জন্য হুর গেলমানগুলো অপেক্ষা করবে, তাদের আপ্যায়ন সামগ্রী সামনে নিয়ে তাদের আহলান সাহালান জানাবে। কিন্তু আল্লাহর দিদার নসিব হয়ে যাওয়ার পর এই মানুষগুলো যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের সকল হুরিরা জান্নাতি পুরুষের চেহারার দিকে তাকায়া তারা আবার অজ্ঞান হয়ে যাবে, তারাও অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। এটা কেমন মানুষ যার চেহারার কাছে আমাদের চেহারা তুচ্ছ হয়ে গেল, সুবহানাল্লাহ। এটি চেহারার গুণ না, এটা আল্লাহর নূরের গুণ, সুবহানাল্লাহ পড়েন। এটা কোন নূরের গুণ? এক ঝলক দেখেছিল কাকে?
এক ঝলক দেখেছিল কাকে? ওই স্বাদ, ওই প্রশান্তি, ওই ভালো লাগা অন্তর থেকে যাবে না, বাহির হবে না। অন্তরের ভিতরে এমন ভাবে গ্রথিত হবে জান্নাতের এই নিয়ামতের স্বাদ, অন্তরে লেগে থাকবে। এই মানুষগুলো জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতের সব নিয়ামত দেখার পরে বলবে, আল্লাহ জান্নাতের যত নিয়ামত দিয়েছো সব চাইতে দামি তোমার দিদার। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াবাশশির ওয়াবাশশির ও রাসূল এই মানুষগুলোর জন্য এই সুসংবাদ শুনিয়ে দেন। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর ওহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি। রসুল আমার বলে দিলেন, খৈরুল কুরুনি করনি বালাগল উলা বিকামালিহি কশাফত তুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়? রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়? রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়? রোজা তার সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়? রোজাদার চোখের রোজায় দেখবে না সে মন্দ কিছু। রোজাদার কানের রোজায় শুনবে না সে বারণ কিছু। রোজাদার মুখের রোজায় করবে না সে দিনের খানা। মুখে তার মিথ্যে কথা, ঝগড়া সদা গীবত মানা। বুক জুড়ে তার সর্বদা যে আল্লাহ তাআলার ভয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়? রোজা তার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়? রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়? রোজাদার পায়ের রোজায় চলবে না সে পাপের পিছু। রোজাদার হাতের রোজায়
ধরবে না সে পরের কিছু। রোজাদার মনের রোজায় আল্লাহ প্রেমে স্বপ্নে বিভোর। ধনবান রোজার গুণে গরিব দুঃখীর রাখবে খবর। উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়, উঁচু নিচু কালো সাদার মিলন যদি হয়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। রোজাদার কেমন হলে পরকালে সাক্ষী হয়ে যায়। রোজাদার সাক্ষী হয়ে যায়। রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয়। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাবারক তাআলার আলিশান দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সকল জায়গার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদুল মোবারকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্য সংকল্প নিয়ে আল্লাহর এই ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি। অন্তরের অন্তরস্থল থেকে সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা ইয়া রাব্বাল আলামিন। কালিমাতুশ শুকুর আল্লাহ পাক যেন কবুল করেন, বলছি আমিন। দরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আখেরি জামানার আখেরি পয়গম্বর, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল বাশার, সৈয়দুল কাওনাইন, পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের উত্তম আশ্রয়স্থল, দিশেহারা পথহারা উম্মাতের দিশা দানকারী, আমার আপনার সর্বোৎকৃষ্ট শাফাতের শ্রেষ্ঠ কাণ্ডারি, প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি, প্রিয় রোজাদার ভাইরা, প্রিয় মুসলিম উম্মাহ, আজ 20শে ফেব্রুয়ারি 2026 পবিত্র মাহে রমজানুল মোবারকের সর্বপ্রথম জুমা মোবারক। জুমার নামাজ আদায়ের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। দূর দূরান্ত থেকে এবং কাছ থেকে যারা এসেছেন, সেই সাথে এলাকার মহল্লার যারা আছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। মহান আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র স্থান আপনাদের সকলের জন্য উত্তম আশ্রয়স্থল বানিয়ে দিন। আল্লাহর নৈকট্য এবং রহমতের জন্য আমরা সবাই একত্রিত হয়েছি পবিত্র জুমা মোবারকে। এটি শুধু জুমার দিনই নয়,
মহল্লার সমাজের মুসলিম উম্মাদের সাপ্তাহিক সম্মেলন, সাপ্তাহিক হিসেব নিকেশের দিন। দোয়া কামনা করছি পবিত্র জুমার দিনে আজকের এই উপস্থিতিকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা যেন একত্রিত রাখেন এবং আমাদের অন্তরকে প্রশান্তি দান করেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন এবং আমাদের কষ্টগুলোকে দূর করে জীবন চলার পথকে যেন সহজ করে দেন। প্রিয় ভাই সব, এখানে আমরা শুধু নামাজের জন্য একত্রিত হইনি, বরং একে অপরের জন্য সহমর্মিতা, ভ্রাতৃত্ব এবং আল্লাহ তাআলার প্রেমের বন্ধনে আবদ্ধ হতে এসেছি। আপনারা সবাই এখানে নিরাপদ এবং সম্মানিত। আল্লাহ তাআলা আপনাদের ইজ্জত সম্মানকে যেন আরও বাড়িয়ে দেন। আমরা সবাই মিলিত হয়ে পবিত্র স্থানকে আল্লাহ তাবারক তাআলার দিন চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে এটিকে গড়ে তুলেছি এবং একে অন্যের জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করে দেন, আরও অটুট করে দেন। রব্বে করিমের দরবারে প্রার্থনা করছি, সবাই বলছি আমিন। সম্মানিত ভাইরা, শুরুতেই কয়েকটি কথা বলে নিয়ে পবিত্র জুমা মোবারকের মূল আলোচনা করতে চাই। বিগত দিন যা চলে গেছে সেটা নিয়ে আমাদের বেশি আফসোস করে হিতবিহ্বল হওয়ার কোনো কারণ নাই। পরিকল্পনা গ্রহণ করতে হবে, সামনের দিন কিভাবে উজ্জ্বল করা যায় সেই চিন্তায় আমাদের ব্যতিব্যস্ত থাকতে হবে। গত রমজান থেকে বৎসরের রমজান পর্যন্ত কত গুনাহ হয়েছে, তার জন্য মহান রব্বে কারীমের দরবারে গুনাহ ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত লজ্জিত হয়ে গুনাহ না করার পরিকল্পনা নিয়ে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের ক্ষমা চাওয়ার সৌভাগ্য দান করেন, কারণ তওবার দরজা এখন খোলা আছে। তওবার দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে তওবা করে কোনো লাভ হয় না। আমরা অনেক সময় দেখতে পাই মৃত্যুর সময় মৃত্যুর সন্নিকটবর্তী কোনো মানুষকে তওবা পড়ানোর চেষ্টা করা হয়। যখন তার রূহ কণ্ঠনালী পর্যন্ত উঠে আসে তখন তার তওবার দরজা বন্ধ করে দেওয়া হয়, তার তওবার আর গ্রহণ করা হয় না। অতএব শক্তি, সামর্থ্য, সুযোগ এখন আছে, তওবা করার এখনই সময়। পিছনের গ্লানি মুছে দিয়ে আগামীর সুন্দর পরিকল্পনা নিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে আরও উজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, দেশের মানুষ সুযোগ পেয়েছিল ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার। দেশের আলেম ওলামা, পীর বুজুর্গ সুযোগ পেয়েছিলেন ইসলামী শাসন ব্যবস্থার কার্যক্রমকে আরও সুদূর প্রসারী করে আরও কয়েক ধাপ এগিয়ে দেওয়ার। সুযোগ এসেছিল দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার, কিন্তু দুর্ভাগ্য এ জাতির জন্য, দুর্ভাগ্য এদেশের আলেম ওলামা পীর বুজুর্গদের জন্য, সবাই নিজ নিজ স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এক হতে পারে নাই। এক কাতারে সামিল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে একসাথে কাজ করাকে তারা পছন্দ করল না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করো, এ ব্যাপারে পরস্পর আলাদা হয়ে যেও না। আমরা সবাই এক হয়ে
আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মহান সুযোগ পেয়েও আল্লাহর নির্দেশ অমান্য করে আল্লাহর নিষিদ্ধ ঘোষিত পার্থক্য হওয়াটাকেই বেশি পছন্দ করে নিয়েছি। নিজেদের খানকা বাঁচানোর জন্য, নিজেদের কিছু মুনাফা অর্জনের জন্য, নিজেদের প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য আমরা যে কাজ করেছি তা আগামী প্রজন্মের কাছে নিশ্চয়ই ধিক্কৃত হবে, অসম্মানিত হবে। পৃথক হয়ে যাওয়ার মতো আল্লাহর নিষিদ্ধ ঘোষিত হারাম কাজের মধ্যে পড়ে ইসলামটাকে আমরা আরও পিছিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা যেন এ জাতিকে হেফাজত করেন, মুসলিম উম্মাকে যেন আল্লাহ হেফাজত করেন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, বাংলাদেশের নবনির্বাচিত সরকার গঠন হয়েছে এবং তাদের শপথ গ্রহণ হয়ে গেছে। আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহ তাআলা যেন তাদেরকে সঠিকভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। বাংলাদেশের নবনির্বাচিত সরকার জনাব তারেক রহমান, তার কাছে আমাদের সাধারণ মানুষের কিছু দাবি থাকতেই পারে, এটাই স্বাভাবিক। সাধারণ মানুষের চাওয়া খুব সহজ, বেশি চাওয়া হয়ে থাকে না। আমরা চাই আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। প্রশাসন যেন পক্ষপাতিত্ব না করে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে থাকবে, এটা আমাদের চাওয়া। কর্মসংস্থান বেড়ে উঠবে এবং দুর্নীতি মুক্ত হয়ে যাবে, এটা আমাদের চাওয়া। শিক্ষা ব্যবস্থাকে যেন কলঙ্কিত করতে না পারে এদেশের বসবাসরত অধিকাংশ সাধারণ মানুষ এবং সাধারণ মানুষেরা মুসলমান, সে বিষয়ে খেয়াল রেখেই শিক্ষা ব্যবস্থার উন্নতি আমরা চাই। স্বাস্থ্য নিরাপত্তায় সমান সুযোগ পেয়ে মানুষ যেন সম্মানের সঙ্গে থাকতে পারে, সেটাই আমাদের চাওয়া। উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ যেন কোনো ধর্মের অবমাননা করতে না পারে, সে ব্যাপারে সরকারকেই কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ এবং রসুল, কোরআন এবং সুন্নাহকে নিয়ে কটূক্তি করলে রাষ্ট্রীয়ভাবে তার কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা আমাদের দাবি। এটার ব্যবস্থা করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে ভাষণের সময় তার মাথার উপরে গোটা দেশবাসী কালিমা লেখা দেখতে পেয়েছে। আমরা আশা করব এই কালিমার দাওয়াতি কার্যক্রমে যেন কোনো রকমের বাধা সৃষ্টি না হয় সরকারিভাবে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনি শুধু বিএনপির প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের আপামর সকল ধর্ম, বর্ণ, ধনী, গরিব নির্বিশেষে সকল জনতার প্রধানমন্ত্রী। আপনার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার কাজকর্মের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণের হৃদয়ে ভালোবাসার যে জায়গা করে নিয়েছিলেন, আমরা আশা করব আপনিও আপনার পিতার সেই সম্মান অর্জন করবেন। ন্যায় ইনসাফের সাথে দলীয় মানসিকতার ঊর্ধ্বে উঠে দেশটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবেন, এটাই আমাদের চাওয়া। সরকারকে সবার মর্যাদা এবং দাবি অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করার তৌফিক যেন দান করেন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, আমরা উপস্থিত হয়েছি পবিত্র মাহে রমজানের প্রথম জমা মোবারকে। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ দিতে চাই। সেটা হলো এই রমজানের রোজা এবং নামাজ, সেই সাথে আমাদের সকল ইবাদতের একটি মাত্র উদ্দেশ্য থাকে, সেটি হচ্ছে
আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি পাই এবং জান্নাতের উপযোগী হই, জান্নাতটা যেন আমাদের জন্য হয়, এটাই আমাদের সর্বচূড়ান্ত আশা। ঠিক, রোজা রেখেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবেন, এইটার উদ্দেশ্য একটাই, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন এবং জান্নাত নসিব করেন। যদিও আপনাদের জানা কথা, তারপরেও আমি বললে হয়তো এই মুহূর্তে অবাক হয়ে যাবেন, জান্নাতের চাইতেও একটি দামি জিনিস যা রমজানের রোজাদার বান্দাদেরকে উপহার দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কথা কি শুনতে পেরেছেন? জান্নাতের চাইতেও দামি, জান্নাতের চাইতেও দামি কি? আল্লাহর দিদার। জান্নাতের চাইতেও সুস্বাদু, জান্নাতের চাইতেও প্রশান্তিকর, জান্নাতের চাইতেও আনন্দের, জান্নাতের চাইতেও সুখের যে জিনিস, সেই জিনিসের নাম হলো ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ। যখন বান্দার সাথে আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। রোজাদার বান্দাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন আলাদা জায়গা করবেন এবং সেই জায়গায় রোজাদার বান্দাদের সাথে আল্লাহ পাক দেখা করবেন। সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী এবং তার সাথে দেখা করতে গিয়ে মানুষ যে শান্তি অনুভব করে, বিশ্ব নেতৃবৃন্দের সাথে দেখা করতে গিয়ে মানুষ যে শান্তি অনুভব করে, ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে মানুষ যে শান্তি অনুভব করে, প্রধানমন্ত্রী যদি অল্প কিছু মানুষের জন্য আলাদা জায়গায় তৈরি করে ভিআইপি ভাবে তাদেরকে সংবর্ধনা দিয়ে তাদের সাথে যদি দেখা করেন, তাহলে সেই দেখাটা সবার চাইতে দামি হয়। ঠিক, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সকল জান্নাতি মানুষের সাথেই দেখা করবেন, কিন্তু রোজাদার বান্দাদের জন্য আলাদা জায়গা তৈরি করে ভিআইপি সংবর্ধনা দিয়ে রোজাদার বান্দাদের সাথে দিদার নসিব করাবে। মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সেটা নসিব করেন, দান করেন, বলছি আমিন। সেটা যদি আমাদের পেতে হয়, তাহলে একটি কাজ খুব দ্রুত করতে হবে, সেটার নাম হলো তাওবা। খুবই দ্রুত করতে হবে। তাওবা করার সময় আমাদের সামনে যে বেঁচে আছে বিষয়টি এমন নয়। আজরাইল কবে আসবে, কবে আমরা এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে যাব, সে ব্যাপারে আমাদের কারো জানা নাই। জানা আছে কি? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমার ভিতরে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে এ বিষয়ে মানুষের কোনো ধারণা নাই। সংগঠিত যেদিন হবে এই নির্দিষ্ট সময় কেবলমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে, কোথায় কতটুকুন পরিমাণ হবে এ বিষয়ে মানুষের জানার কথা নয়। যিনি জানেন তিনি কে? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম,
কোন মানুষকে আল্লাহ কন্যা সন্তান দান করবেন আর কাকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করবেন, কোন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন উভয় সন্তান দিয়ে ধন্য করবেন, কোন মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নিঃসন্তান করে রেখে দিবেন, এ ব্যাপারে মানুষ জানে না। জানেন যিনি, তিনি কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল, আগামী সন্ধ্যায় আপনি কি দিয়ে, কোন খাবার দিয়ে ইফতারি করবেন, এ বিষয়ে আপনার সিদ্ধান্ত চূড়ান্ত নয়। যার সিদ্ধান্ত চূড়ান্ত তার নাম কি? আপনি হয়তো পরিকল্পনা গ্রহণ করেছেন শরবত খাবেন, কিন্তু আল্লাহ এমন একটা পরিবেশ, এমন একটা অবস্থা তৈরি করে দিলেন, সেখানে আপনার পানি দিয়ে ইফতারি করা লাগতে পারে। এই বিষয় সিদ্ধান্ত যিনি নেন, চূড়ান্ত ফাইসালা যিনি করেন, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের মালিক। একটু জোরে সোরে বলেন আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আপনার মৃত্যু নামাজ পড়া অবস্থায় হবে, আপনার মৃত্যু কোরআন তেলাওয়াত করা অবস্থায় হবে, আপনার মৃত্যু কি শাহাদাতের পর্যায়ে গিয়ে হবে, যুদ্ধের ময়দানে গিয়ে হবে, অথবা আপনার মৃত্যু কি কোনো ডাস্টবিনের পাশে গিয়ে হবে, অথবা বাথরুমে গিয়ে হবে, হাসপাতালে গিয়ে হবে, এই সিদ্ধান্ত পৃথিবীর কোনো মানুষ নেয় না, জানেও না। যিনি জানেন এবং যিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তিনি কে? আল্লাহ। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যেহেতু আমাদের মৃত্যুর খবর আল্লাহ জানেন, আমরা জানি না, তবে আমরা এটা মনে করতে পারি আমাদের সময় সামনে আর খুব বেশি নাই, অতএব তাওবা করার এখনই সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে তাওবা করার কথা বলছেন। কথা শুনতেছেন? কাদেরকে? ইমানদার বান্দাদেরকে। ইমানদার বান্দারা তোমরা তাওবা করো, খাঁটি ভাবে, প্রকৃতভাবে তাওবা করো, এ ঘোষণা আল্লাহর। ইমানদার বান্দাদেরকে তাওবা করার মধ্যে দুইটা অর্থ নিহিত। এক নাম্বার হলো, পৃথিবীর কোনো মানুষই নিষ্পাপ নয়। পৃথিবীর কোনো মানুষ কি নিষ্পাপ? আমাদের গুনাহ আছে না? এই পৃথিবীতে যিনি নিজেকে আল্লাহর ওলি দাবি করেন, তারও ছোট বড় গুনাহ থাকলে, ছোট বড় গুনাহ থাকতে পারে, এটাই স্বাভাবিক, থাকবেই। শুধুমাত্র বেগুনাহ, শুধুমাত্র মাসুম, যাদেরকে আল্লাহ পাক পবিত্র করেছেন এবং বেগুনাহ থাকতে সাহায্য করেছেন, তারা হলেন পৃথিবীতে উম্মার কল্যাণে প্রেরিত আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুলগণ নিষ্পাপ। সুবহানাল্লাহ। তাছাড়া এ পৃথিবীতে আর কেউ নিষ্পাপ নয়। সাধারণত ইমানদার বান্দারা গুনাহ থেকে বেঁচে থাকে, আর ইমানদার বান্দাদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, তোমরা তাওবা করো, তোমাদের তাওবার দরজা উন্মুক্ত করে দেওয়া হলো, খুলে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহর কাছে তাওবা করো খাঁটি ভাবে। তাওবা যদি গ্রহণ হয়ে যায়, কবুল যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি
মিন তাহতিহাল আনহার। তওবা যদি করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ ক্ষমা পাওয়ার সবচাইতে সুবর্ণ উত্তম সহজ যে সময়, তার নাম কোন মাস বলেন? কোন মাস? রমজান মাস। রমজান মাস আপনি পেয়েছেন, তার মানে রব্বে কারীম আপনার ক্ষমা চাওয়ার এক মহান সুযোগ দান করেছে। রমজান মাস আপনি পেয়েছেন, তার মানে আল্লাহর নিকটবর্তী হওয়ার এক মহান সুযোগ আল্লাহ পাক আপনাকে দান করেছে। যারা বোঝে না তারা কতটা বোঝে না, যারা বোকা তারা কতটা বোকা, যারা অবাধ্য তারা কতটা অবাধ্য হলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দয়াকে অগ্রাহ্য করে রমজান মাসের রোজা থেকে বিরত রয়েছে। আফসোস, পরিতাপের বিষয়। সম্মানিত ভাইরা, তাওবার মানসিকতা যখন অন্তরের মধ্যে তৈরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দারুণভাবে ক্ষমা করেন। শুধু মানসিকতাই যদি তৈরি হয়ে যায়, আল্লাহ তাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তার সোনার জবানে ফরমায়াছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে একজন মানুষ পাওয়া যাবে, যেই মানুষটা তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল, বলেছিল, আমার সন্তানেরা শোনো, আমার জীবনে কত পাপ করেছি, আমার জীবনে কত গুনাহ করেছি, আমার জীবনে এত অন্যায়, কবরের ভিতরে আমাকে রাখবে না, কবরের ভিতরে যদি রাখো তাহলে আমার যে শাস্তি হবে এটা আমি নিশ্চিত সহ্য করতে পারবো না, সুতরাং তোমরা আমাকে কবরের ভিতরে রাখবে না, তোমরা আমাকে পুড়ায়া ছাই বানাবে। এই ছাইগুলো প্রচণ্ড ঝোড়ো হাওয়ার সময় বাতাসে ছেড়ে দেবে, সব চতুর্দিকে ছড়িয়ে যাবে, আমাকে আর কবরে যেতে হবে না, মাপও পাওয়া লাগবে না, আমার আযাব ভোগ করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করবেন, আমার বান্দার শরীরের সব জিনিসগুলো একত্রিত করে দাও। বাতাস সবগুলোকে একত্রিত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে আবার নতুন করে তৈরি করবেন, দেহ দিবেন, জীবন দান করবেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা বল না এমন কাজ কেন করেছিলে? বান্দা বলবে, রব্বুল আলামিন জীবনে এমন কোনো পাপ নাই যা করি নাই, এমন কোনো অপরাধ যা নাই যেটা আমার দ্বারাই সংগঠিত হয় নাই জমিনে। আমার বড় ভয় ছিল কবরের ভিতরে গেলে আমি বড় আযাবে গ্রেফতার হয়ে যাব, ওই আযাব থেকে বাঁচার জন্য আমি এই কাজটা করেছি, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার আযাবের ভয়ে নিজেকে পুড়িয়ে ছারখার করে দিয়েছিলেন, বাতাসের সাথে উড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র আযাবটাকে ভয় করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন দয়ালু, এমন গফফার, আমার আযাবকে যে ভয় করেছো, তুমি যে কবরের আযাবকে ভয় পেয়েছো, আমি আল্লাহ শুধুমাত্র ভয় পাওয়ার কারণে তোমার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার অন্তরে যখন জাগ্রত হয় আমি ক্ষমা চাইবো, আল্লাহ পাক ক্ষমার ফুলদানি নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যায়। সুতরাং ক্ষমা পাওয়ার সবচাইতে বড় সুযোগ রমজান মাসে। এজন্য বলছি, মানুষ কতটা অবাধ্য হলে রমজান থেকে দূরে থাকতে পারে, কতটা উচ্ছৃঙ্খল হলে রমজানের সময় তিনি দিনের বেলা পানাহার করতে পারে, কতটা বেয়াদব হলে এ কাজ করতে পারে, কত বোকা হলে এটা বোঝে না, কতটা আহাম্মক হলে আল্লাহর এই দয়াকে দুহাত বাড়িয়ে আলিঙ্গন করতে চায় না, কতটা বোকা হতে পারে। আল্লাহ আমাদেরকে রহম করেছেন, রমজানের রোজা পালন করার মহান সুযোগ দান করেছেন, বলছি আলহামদুলিল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমার ঘোষণা দিয়েছেন রমজান মাসে। রাতের বেলা মানুষকে ক্ষমা করে দেওয়া হয়, দিনের বেলা সেহরির সময় মানুষকে ক্ষমা করা হয়, ইফতারির আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। রাতের বেলায় আমরা যখন তারাবি নামাজ আদায় করে এরপরে যখন কিছুটা বিশ্রামের জন্য ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অবিরত বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন। আল্লাহ যেন ওই ক্ষমার ভিতরে আমাদের শামিল করেন, জোরে বলেন আমিন। অন্তরে যদি আপনার ক্ষমা চাওয়ার ইচ্ছে জাগ্রত হয়, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আমার সাহাবারা তোমরা কি জানো, যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হন। সাহাবায়ে কেরামের সব চাইতে সহজ উত্তর ছিল, নবীজি যখন জিজ্ঞেস করতেন সাহাবায়ে কেরাম বলতেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আল্লাহ কখন বান্দার উপরে সব চাইতে বেশি খুশি হয়? সাহাবারা বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বিশাল বড় মরুভূমি, এই মরুভূমির ভিতরে একটা উটের উপরে পানীয় ছিল, খাদ্য ছিল, এই সমস্ত খাদ্যখানা নিয়া একজন মরুচারী পথের ভিতরে রওনা হয়ে গিয়েছে। হঠাৎ করে তার তন্দ্রা আসলো, উটটা পাশে বেঁধে রেখে লোকটি ঘুমিয়ে গেল। ঘুম থেকে ওঠার পরে দেখে তার খাদ্য সামগ্রী নিয়ে তার উট কোথায় যেন চলে গেছে, হারিয়ে গেছে। লোকটা চতুর্দিকে খোঁজাখুঁজি করতে লাগলো, চোখ খুলে দেখে তার পাশে তার হারিয়ে যাওয়া উট ঘুরে বেড়ায়। আল্লাহর নবী বলেন, সাহাবারা বলো তো, এই বিশাল মরুভূমির ভিতরে কোনো বান্দা যদি তার খাদ্য তার পানি সব হারিয়ে ফেলে, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠার পরে তার উট যদি খাদ্য সামগ্রী নিয়ে তার পাশে থাকে, এটা যদি দেখে তাহলে সে কেমন খুশি হবে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি আমাদের সাথে হয় তাহলে আনন্দে আমাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, খাদ্য সামগ্রী নিয়ে হারিয়ে যাওয়া উট পেলে উটের মালিক যেমন খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও 1000 গুণ বেশি খুশি হয় তওবাকারী বান্দার উপরে। বান্দা যখন একবার বলে, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু একবার নয়, অন্তত পক্ষে 70 বার পর্যন্ত আমার ক্ষমার দরজা তোমার জন্য খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ক্ষমা পাওয়ার, তাওবা করার, জীবনকে পরিশুদ্ধ করার, জীবনের সকল কাজকর্মকে আল্লাহর সান্নিধ্যের দিকে ধাবিত করবার এই মহান সুযোগ দান করেছেন আল্লাহ পাক পবিত্র মাহে রমজান। সুবহানাল্লাহ। এই রমজানে আপনি আসতে পেরেছেন, এজন্য আপনি ধন্য। এই রমজানে আপনি রোজা পালন করতে পারছেন, এজন্য আপনি ধন্য। এই সিয়াম পালন থেকে, রোজা পালন থেকে আপনি দূরে আছেন, আপনি সত্যিই হতভাগ্য। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যশীল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে যেন ক্ষমা করেন, বলেন আমিন। আমার ভাইরা, আপনার কাছে মনে হতে পারে আমার গুনাহ এত বেশি, আমার গুনাহ অনেক বড়, ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমার ভিতরে ডাক দিয়ে বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসিহিম আলা আনফুসিহিম। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দা, তুমি নিজের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, নিজেকে পাপের দিকে ঠেলে দিয়েছো। এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তুমি করো নাই। জমিনে মানুষ হত্যা করেছো,
খুন করেছো, অপরাধ সংগঠিত করেছে এই পৃথিবীর বুকে, আল্লাহ পাক বলছেন যত বড়ই অপরাধী হও না কেন, খবরদার আমার রহমত থেকে নিজেকে নিরাশ করবে না, রহমত থেকে দূরে সরে যাবে না, রহমতের আশা রাখবে। তোমার গুনাহ যত বড়, আমি আল্লাহ রহমত তার চাইতে হাজার লক্ষ কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। রহমতের সাগরে তোমার গুনাহ নিয়ে ডুব দিবে, সমস্ত গুনাহ ধুয়ে মুছে ছাপ হয়ে নিট অ্যান্ড ক্লিন হয়ে তোমাকে বের করে দাও। সুবহানাল্লাহ। সেই রহমতের সাগর, দয়ার সাগর, বরকতের সাগর পবিত্র মাহে রমজান। ক্ষমা পাওয়ার মহান সুযোগ, ক্ষমা পাওয়ার মহান সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াতকে সামনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন, যারা তাওবা করে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতে কারিমাটা পড়ার সময় আমার কাছে মনে হলো রমজান মাসে যারা, এই রমজানে যারা ইবাদতে লিপ্ত আছেন, রমজানে যারা রোজা পালন করছেন, তাদের ভিতরে এই গুণগুলো পাওয়া যায়। আত-তাইবুন, রোজাদার বান্দা সব থেকে বেশি তাওবা করবে। এবং রোজা যারা রাখে, সিয়াম যারা পালন করছেন, প্রত্যেকেই সেহরির সময় তাওবা করছেন, সাহারি খাওয়ার আগ মুহূর্তে নামাজ আদায় করছেন, ইফতারির আগ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, প্রত্যেকেই চাচ্ছে ক্ষমা। আত-তাইবুন, এই গুণটা রোজাদার বান্দার মধ্যে পাওয়া যায় পুরো এক মাস ধরে। 2 নাম্বার আল আবিদুন, ইবাদতকারী, তারা তাওবা করে এবং ইবাদত করে। একদিকে তাওবা করছে, অন্যদিকে আল্লাহর ইবাদতে মশগুল আছে, দুটোই মিলে যায়। 3 নাম্বার আল হামিদুন, তারা প্রশংসা করে কার? আল্লাহর। রমজানের ভিতরে যে আমরা উপস্থিত হতে পেরেছি, প্রশংসা কার? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে 1 নাম্বার তাওবা করছি, 2 নাম্বার ইবাদত করছি, 3 নাম্বার প্রশংসা আদায় করছি। এই মহান সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য। আস-সাইহুন, এরপর তারা আল্লাহর প্রশংসা করে, আর তারা রোজাদার, তারা রোজা রাখে, রোজা পালন করে, তারা সিয়াম পালন করছে। আমরা রোজা অবস্থায় এই কাজগুলো করছি। আর রাকিউন, আমরা রুকু করছি, সিজদা করছি। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, ভালো কাজের জন্য আমরা একে অন্যকে তালিম করছি, একে অন্যকে এলান করছি, একে অন্যকে বলছি রমজান মাস খারাপ কাজ করা যাবে না, রমজান মাস অন্যায়ের সাথে থাকা যাবে না, রমজান মাস ঝগড়া করা যাবে না, রমজান মাস গীবত করা যাবে না, রমজান মাস সুদ নেওয়া যাবে না, রমজান মাস ঘুষ নেওয়া যাবে না, রমজান মাস গালিগালাজ করতে পারবো না। অনেকে তো এভাবে বলেও ফেলে, রাগের চোটে গালি দিতে না পেরে বলছে রোজা আসি বলে তোরে কিছু বললাম না। কি বলে না অনেক? রোজা আসি, রোজা রেখেছি, এই জন্য তোকে কিছু বললাম না, যদি রমজান না হতো তাহলে আমি তোরে দেখে নিতাম। তার মানে সে নিজেকে কন্ট্রোল করছে রোজার সম্মানে। সুবহানাল্লাহ পড়েন। কন্ট্রোল করছে, নিজেকে ব্যালেন্স করছে রমজানের কারণে। আল্লাহ পাক বলছেন তারা ভালো কাজের আদেশ করছে, মন্দ কাজের থেকে তারা বিরত থাকছে এবং অন্যকে বিরত রাখার চেষ্টা করছে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর দেওয়া সীমা তারা লঙ্ঘন করছে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দেওয়া সীমা তারা অতিক্রম করছে না। এটার অর্থ কি? এটার অর্থ বিবাহিত যারা তারা ভালো বুঝবেন, স্ত্রী হালাল নাকি হারাম? বলেন কি ব্যাপার, সন্দেহ আছে নাকি? কবুল বলছিলেন না, তাহলে কথা আসতে বলছেন কেন? স্ত্রী হালাল নাকি হারাম? হালাল স্ত্রী।
রমজান মাসে রোজা রাখা অবস্থায় সহবাসের অনুমতি আছে কি? নাই। তিলকা হুদুদুল্লাহ ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর এই নির্দিষ্ট সীমারেখা আপনি হেফাজত করছেন কিভাবে? ইচ্ছে থাকার পরেও, অন্তরে কামনা জাগ্রত হওয়ার পরেও, হালাল স্ত্রী, নির্জন রুম, আপনার বিল্ডিং, আপনার ঘর বাড়ি থাকার পরেও এই সীমা আপনি অতিক্রম করছেন না কার ভয়ে? কথা মিলতাছে রোজাদারের সাথে? এই সীমা আপনি লঙ্ঘন করছেন না, হেফাজত করছেন, এটা একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। যদি এটা এমন হতো, রোজাটা সরকারি নির্দেশনা যদি হতো, তাহলে পরে এই সব পাপগুলো মানুষেরা করতো গোপনে গোপনে, ঠিক কি না? গোপনে এখন করতে পারে না। এই জন্য রোজাদার ভালো করে জানে সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেওয়া। বলুন, পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় আল্লাহ দেখেন না? আছে কোন জায়গা? আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহু আকবার। সব থেকে পৃথিবীর নির্জনতম স্থানে থেকে বিপদে পড়ে যখন তুমি আল্লাহকে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেখানে উপস্থিত থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন সব। এজন্য এই মানুষ, রোজাদার বান্দা, এই সীমা হেফাজত করছে। আল্লাহ পাক বলছেন অবাশশিরিল মুমিনিন। এখানে দুইটা বিষয় লক্ষণীয়, একটা হচ্ছে সুসংবাদ আর একটা হলো মুমিন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো সুসংবাদ দিচ্ছেন, অবাশশির, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। সুসংবাদ, কঠিন সুসংবাদ, শক্ত সুসংবাদ, বিরাট বড় সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু বাসীরুম বিল ইবাদ। সুসংবাদ দিয়ে দাও তাদেরকে, এখনো তারা মরে নাই, জীবিত আছে। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি মরে গেছি নাকি জীবিত আছি? এখন পর্যন্ত হায়াতের সীমারেখা না জানলেও অন্তত এইটা নিশ্চিত যে আমরা এখনো জীবিত আছি, মরে যাই নাই। আর সুসংবাদ দিচ্ছেন আল্লাহ মৃত ব্যক্তিদের জন্য না জীবিত মানুষের জন্য? জান্নাতের, অনেকে বলে জান্নাতের টিকিট বিক্রি করছেন, বলে না? বলেছে না? অনেক লোকে বলেছে। আল্লাহর নামে শপথ করে বলছি, এই সব রাজনৈতিক নেতাদের যদি কোরআনের জ্ঞান থাকতো, এই কথা বলার দুঃসাহস কোনোদিন করতো না। জান্নাতের টিকিট কে দিচ্ছেন? আরো জোরে কে দিচ্ছেন? রোজা রেখে জান্নাতের টিকিট, এইটা শুনতে মজাই লাগে, ঠিক না? আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে জান্নাতের টিকিট, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সবাই একত্রিত হয়ে যান, জান মাল বাজি রেখে সামনে এগিয়ে যান, লড়াই করুন, যুদ্ধ করুন, সংগ্রাম করুন। এই কথা বললে তারা বাঁকা ভাবে দেখে, ওই দেখো হুজুরেরা এখন জান্নাতের টিকিট বিক্রি করছে। এরা আহাম্মক। আল্লাহর কোরআনের জ্ঞান এজন্য জানা মুসলিম উম্মার জন্য ফরজ। কোরআনের জ্ঞান থাকা কি? বলেন, কোরআনের জ্ঞান থাকা কি? আমার কথা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন। আল্লাহ রাসূল বলেন, ততটুকুন জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান নারী এবং পুরুষের জন্য ফরজ
যতটুকুন দ্বীনের জ্ঞান থাকলে তার চিন্তা ভাবনা বিকৃত ঘটে না, এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারে, এতটুকুন জ্ঞান থাকা ফরজ। এ ঘোষণা রসুলের। ঘোষণা কার? আল্লাহ নবী ফরজ করেছেন। এটা কি নফল না ফরজ? ফরজ করেছেন রসুল। ফরজ করেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। এটি ফরজ হবে নাকি নফল হবে? কথা বুঝাতে পারি নাই। আল্লাহ যেটা ফরজ করেছেন সেটা কি, আর রসুল যেটা ফরজ করেছেন সেটা কি? কোনো সন্দেহ? আল্লাহ পাক তার রসুল কেমন পাওয়ার দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন হারাম, আল্লাহ পাক সাথে সাথে সাইন করে দিয়েছেন এটি উম্মতের জন্য হারাম। আল্লাহ রসুলের মর্যাদা কত বড়! আল্লাহ নবী বলেছেন ফরজ, আল্লাহ পাক সাথে সাথে এটা স্বাক্ষরিত করে দিয়েছেন এটি উম্মার জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। নবীর মর্যাদা, নবীর শান, নবীর শওকাত কত দূর, কত উঁচু, কত মর্যাদা সব আল্লাহ নবী ফরজ করলেন। অতটুকুন জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান না থাকার কারণে ক্ষমতার লোভে উল্টো পাল্টা কথা বলে। তাহলে বলুন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন তারা যে দিন কায়েমের আন্দোলন করেছেন তখন এ ধরনের ফতোয়া আবু জেহেল আবু লাহাবরাও দিয়েছে। দেখো, বংশের বিরুদ্ধে গিয়ে বাপ দাদার বিরুদ্ধে যে যায় সে কি ভালো মানুষ? বলেন, লোকটা বাপ দাদার বিরুদ্ধে চলে গেল, বংশের বিরুদ্ধে চলে গেল, এতদিনের ঐতিহ্য পুরনো ধর্ম থেকে আলাদা হয়ে গিয়ে নতুন ধর্ম অনুসরণ করে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের সাথে একত্রিত হয়ে বাপ দাদার মুখে যে লোকটা সুনকালি মাখায় ও লোকটা কি ভালো মানুষ? অথচ আল্লাহ পাক বলছেন তারাই ভালো। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি নেতার বিরুদ্ধে যেতে হয়, বাবার বিরুদ্ধে যেতে হয়, সন্তানের বিরুদ্ধে যেতে হয়, পরিবারের বিরুদ্ধে যেতে হয়, গোত্রের বিরুদ্ধে যেতে হয়, সবাইকে বিমুখ করে আল্লাহর ঝান্ডাকে আঁকড়ে ধরো, জান্নাতের টিকিট আমি আল্লাহ তোমাদেরকে দেব। ঘোষণা কার? আশারায়ে মুবাশশারা। যদিও বলা হয় 10 জন, কিন্তু এই হাদিসটা ঝামেলাপূর্ণ। বলো, এই 10 জনের বাহিরে যে সাহাবায়ে কেরাম আছেন তাদেরকে কি আল্লাহ জান্নাত দান করবেন না? সাহাবায়ে কেরামের মর্যাদা तमाम পৃথিবীর সমস্ত আলেম, পীর, বুজুর্গ, শুহাদা, ওলামা, আউলিয়া সবাইকে একত্রিত করলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি, সমস্ত মানুষের মর্যাদা সাহাবার ঘোড়ার পায়ের ধুলার মতো না। আল্লাহু আকবার। কত বড় কথা! সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ নিজে সন্তুষ্ট, সাহাবারা আল্লাহর উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের টিকিট কে দিয়েছেন? কে দিয়েছেন? আমি দিয়েছি, আলেম ওলামা দিয়েছে, নবী রাসূল দিয়েছে। কে দিয়েছেন? বলেন, কে দিয়েছেন? এখন রোজা রাখার পরে জান্নাতের সুসংবাদ শুনতে ভালো লাগে, তাই না? দিন কায়েমের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিতে গেলেই বলেন যে ওই যে টিকিট বিক্রি করছে, জাতে মাতাল, তালে ঠিক। আমার ভাইরা, সুসংবাদ কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, রিদওয়ানুম মিনাল্লাহ, যারা তাওবা করেছে, যারা ইবাদত করেছে, যারা প্রশংসা করেছে, যারা রোজা পালন করেছে, যারা রুকু করেছে, যারা সিজদা করেছে, আল্লাহর দেওয়া সীমারেখা হেফাজত করেছে, ভালো কাজের আদেশ করেছে, মন্দ কাজের নিষেধ করেছে, ওগো আমার নবী, আপনি তাদেরকে এমন সুসংবাদ দিয়ে দেন যেই সুসংবাদের চাইতে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না। কিসের সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন তোমাদেরকে এই সুসংবাদ দেওয়া হলো, নিশ্চিত তোমাদেরকে জান্নাতে দেওয়া হবে, আর জান্নাতের ভিতরে একটা নতুন বাগান তৈরি করা হবে। ওই বাগানের পাশে একটা
আতরের ডিবি থাকবে, বিশাল বড় পাহাড়, সেন্টের পাহাড় বলেন, মেশকম্বরের পাহাড় বলেন, আতরের পাহাড় বলেন। রোজাদার বান্দারা বাগানের ভিতরে দাঁড়ায় যাবে, দণ্ডায়মান হবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মৃদুমন্দ বাতাস প্রবাহিত করবেন। বাতাসগুলো আতরগুলো নিয়ে আসবে, আতরগুলো নিয়ে, সুগন্ধিগুলো নিয়ে সমস্ত জান্নাতি মানুষের আল্লাহর প্রবাহিত বাতাস জান্নাতি মানুষদেরকে আতর লাগায়া দেবে। ছোট্ট একটি গল্পের ভিতরে পড়েছিলাম, জান্নাতের আতর লাগানোর দৃশ্যটা এমন হবে, নববধূ তার স্বামীকে যেমন যত্ন করে আতর লাগিয়ে দিতে পারে, তার চাইতেও ভালোভাবে আতর লাগিয়ে দিবে বাতাস। বাতাসগুলো আতর লাগানোর পর গোটা জায়গাটা ঘ্রাণে মৌ মৌ করে উঠবে। আল্লাহ রব্বুল আলামিন পর্দাগুলো সরায়া দিবেন। জান্নাতি মানুষেরা সারাদিন যার নামে রোজা পালন করেছে তাকে জীবনে কোনোদিন দেখে নাই, আল্লাহ রব্বুল আলামিনের নূর এক ঝলক দেখার সাথে সাথে জান্নাতি মানুষেরা ওই বাগানে সিজদায় লুটিয়ে পড়ে যাবে। জান্নাতি মানুষ সিজদায় লুটিয়ে পড়বে। কতদিন, কত বছর, কত সময় থাকবে আল্লাহ ভালো জানেন। এই সিজদা থেকে লোকেরা যখন উঠবে, রোজাদার কারা? রোজাদার। এই সিজদা থেকে রোজাদার বান্দারা যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারা এত সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা সারা জীবন ওয়াজ শুনেছেন যে জান্নাতের হুরদের চেহারা অনেক সুন্দর, এত বেশি সুন্দর। জান্নাতি হুরেরা যদি ভুল ক্রমে পৃথিবীর ভিতরে হাত পা বের করে দেয়, পৃথিবী নামক গ্রহে যদি তাদের আগমন ঘটে, তাহলে স্নিগ্ধ আলো এমন ভাবে বেড়ে যাবে, চাঁদের স্নিগ্ধতা চাঁদের আলোকে হার মানিয়ে দেবে। মনে হবে যেন এমন একটা দেশে আসি যে দেশে কোনো অন্ধকার নাই। এত আলোকিত, এত সুশ্রী, এত সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি হুরের কথা শুনেছে। এবার জান্নাতের চাইতে যে জিনিস দামি, সেই জিনিসের নাম হলো রিদওয়ান আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার। সুবহানাল্লাহ পড়েন। এটার দাম জান্নাতের চাইতেও বেশি। বলেন আল্লাহু আকবার। জান্নাতের চাইতেও বেশি কেন? মানুষেরা যখন সিজদায় পড়ে যাবে, এই বান্দাগুলো যখন সিজদা থেকে উঠবে, উঠার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদের চেহারার ভিতরে নূরের চমক সৃষ্টি করায়া দিবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, তোমরা চলে যাও যার যার ঘরে, তোমাদের আবাস স্থল এটা, আর জীবনেও কোনোদিন এখান থেকে তোমাদের বের হতে হবে না। এই সুন্দর জায়গায় তোমরা প্রবেশ করো। জান্নাতি মানুষেরা তাদের জন্য হুর গেলমানগুলো অপেক্ষা করবে, তাদের আপ্যায়ন সামগ্রী সামনে নিয়ে তাদের আহলান সাহালান জানাবে। কিন্তু আল্লাহর দিদার নসিব হয়ে যাওয়ার পর এই মানুষগুলো যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের সকল হুরিরা জান্নাতি পুরুষের চেহারার দিকে তাকায়া তারা আবার অজ্ঞান হয়ে যাবে। তারাও অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। এটা কেমন মানুষ যার চেহারার কাছে আমাদের চেহারা তুচ্ছ হয়ে গেল? সুবহানাল্লাহ। এটি চেহারার গুণ না, এটা আল্লাহর নূরের গুণ। সুবহানাল্লাহ পড়েন। এটা কোন নূরের গুণ? এক ঝলক দেখেছিল কাকে? এক ঝলক দেখেছিল কাকে? ওই স্বাদ, ওই প্রশান্তি, ওই ভালো লাগা অন্তর থেকে যাবে না, বাহির হবে না। অন্তরের ভিতরে এমন ভাবে গ্রথিত হবে জান্নাতের এই নিয়ামতের স্বাদ, অন্তরে লেগে থাকবে। এই মানুষগুলো জান্নাতের ভিতরে গিয়ে জান্নাতের সব নিয়ামত দেখার পরে বলবে, আল্লাহ জান্নাতের যত নিয়ামত দিয়েছো সব চাইতে দামি তোমার দিদার। জোরে বলেন আল্লাহু আকবার। অবাশির, অবাশির ও রাসূল এই মানুষগুলোর জন্য এই সুসংবাদ শুনিয়ে দেন। আপনি কেন রোজা রাখেন নাই? আপনি রোজা কেন পালন করতে পারেন নাই? আমি গতকাল তারাবি নামাজের আগে
আমার ভাইদেরকে প্রশ্ন করেছিলাম একটা, সেটি হচ্ছে ইফতারির আগ মুহূর্তে আল্লাহ ক্ষমা, বৃষ্টির গতি বললে ভুল হবে, তুফানের গতিতে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এটি আমার ভাষা, আমার ভাষা দুর্বল, আল্লাহর কার্যক্রম আরো শক্তিশালী এবং সবল। সুবহানাল্লাহ পড়েন। আমি যেই ভাষায় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এই ভাষার চাইতেও আরো দুর্বার গতিতে আল্লাহ পাক ইফতারির আগ মুহূর্তে বান্দাকে ক্ষমা করতে থাকে। রোজাদার বান্দার জন্য সবচাইতে পরিতাপের বিষয় হলো এই উত্তম সময়টা হেলায় হারিয়ে দেয়। অধিকাংশ মায়েরা বোনেরা কাজকর্মকে এমন ভাবে আঁকড়ে ধরে, ইফতারির আগ মুহূর্তে 1 মিনিট একটু আল্লাহর সাথে কথা বলবে, একটু বসবে, এই সুযোগ তার হয় না। আমি গত রাত্রে তারাবি নামাজের আগ মুহূর্তে আমার ভাইদেরকে প্রশ্ন করেছিলাম, ইফতারির আগ মুহূর্তে কারা দোয়া করতে পেরেছেন? কিছু মানুষ হাত উঠিয়েছে, আর কিছু ভাইয়েরা হাত তোলেন নাই। আমি জিজ্ঞেস করলাম, যদি আমি জানতে চাই এমন কি কারণ ছিল যেই কারণে আপনি ইফতারির আগে দোয়া করতে পারেন নাই, উল্লেখযোগ্য যুক্তিসঙ্গত একটা কারণ আমাকে একজন বলেন। আমার কোনো ভাই আমাকে দেখাতে পারলেন না। তার মানে সামান্য ঠুনকো সুতানাটায় আমরা এই মহান সুযোগকে হেলায় হারিয়ে দেই। আমার ভাইরা, যদি প্রশ্ন করি আপনি কেন রোজা রাখেন নাই, তাহলে আপনি যে উত্তর দিবেন ওই উত্তরটা একেবারেই ঠুনকো, একেবারেই দুর্বল। আপনি রোজা পালন কেন করেন নাই, একেবারে দুর্বল। আপনি কি জানেন আপনি রোজা রাখতে গিয়ে কষ্ট পাচ্ছেন? আমার ছোট্ট মেয়ে কালকে সারাদিন রোজা পালন করেছে, তো ওর মা বলছে বিকেল বেলা ওর মুখের দিকে তাকায় আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। আমি বোঝানোর জন্য বলছি, আমি ওর চেহারার দিকে তাকিয়ে আমার চোখের পানি ধরে রাখতে পারছি না। এমনিতেই ছোট মানুষ, মুখটা আরো ছোট হয়ে গেছে। আপনি রোজা রেখেছেন, সেহরি খেয়েছেন, দুপুর গড়িয়ে গেছে, বিকেল আসছে, এমন সময় ক্ষুধার যন্ত্রণায় মুখটা শুকিয়ে গেছে, পানির পিপাসায় মুখটা শুকিয়ে গেছে। আপনার রব বলছে, বান্দা তোর চেহারার দিকে তাকিয়ে আমি সহ্য করতে পারলাম না, তোকে ক্ষমা করে দিলাম। আমি আপনাকে জানতে চাই আপনি কেন পালন করেন নাই, কি কারণে? আপনার কাছে দেওয়ার মতো গ্রহণযোগ্য কোনো যুক্তি নাই, কোনো যুক্তি নাই। কষ্ট পাচ্ছেন, আরেকটু কষ্ট করে রাখার চেষ্টা করেন। পারছেন না, আরেকবার চেষ্টা করেন। পারছেন না, আবার চেষ্টা করেন। আল্লাহ আপনার দিকে নজর করে আছেন, আল্লাহ আপনার মানসিক অবস্থা সম্পর্কে অবগত আছেন, আল্লাহ ভালো জানেন আপনি কি করতে চাচ্ছেন। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাতের চাইতে যে জিনিস দামি সেটা হলো আল্লাহর দিদার। সেটার নাম কি? জান্নাতি মানুষেরা এই জান্নাতের ভিতরে যাওয়ার পর সমস্ত নিয়ামত রাজি ভক্ষণ করবে আর খুঁজে খুঁজে দেখবে, আর তার অন্তর থেকে বলতে থাকবে, হুরে গেলমা जितने नियामते हाय तू, হুরে গেলমা जितने नियामते हाय तू, सबसे बेहतर नियामते दीदारे तू। আল্লাহ জান্নাতের ভিতরে যত নিয়ামত রেখেছো সমস্ত নিয়ামত রাজি, যতটা সুখের, যতটা শান্তির, তার চাইতে বড় সুখের, বড় আনন্দের, বড় শান্তির হলো আপনার দিদার। জান্নাতীরা বলবে জান্নাতের এই নিয়ামতের কোনো মূল্যই নাই আপনার দিদারের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দিদার রোজাদার বান্দাদেরকে উপহার হিসাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না ভাইরা? আপনাদেরকে রোজাদার বান্দাদেরকে উপহার হিসাবে এটা তুলে দেওয়া হবে। 2 নাম্বার হলো আল মুমিনিন, যারা এই কাজগুলো করে তারা নিশ্চিত মুমিন, বিশ্বাসী। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা, যারা রোজা রাখতে পেরেছেন, রোজা পালন করতে পারলেন,
তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, ধন্যবাদ। আল্লাহ পাক যেন শুদ্ধ সহিভাবে আগামী রোজাগুলো রাখার, সিয়ামগুলো পালন করার তৌফিক যেন দান করেন। যারা রোজা রাখতে পারেন নাই আজ পর্যন্ত, আমি আপনাদেরকে বলবো নিয়াত করেন, মরে যাব তারপরে রোজাটা পালন করে ছাড়বো ইনশাআল্লাহ। নিয়াত করেন, চেষ্টা করেন। আপনি যদি বিকেলবেলা ক্লান্ত হয়ে পড়েন, আপনার জন্য ক্ষমা আরো নিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো রোজাদার ভাইয়েরা, রমজান মাস চলছে। এই রমজান মাসের বিকেলের দিকে যারা রোজা রাখছেন, যাদের দাড়ি আছে, অনেকে রমজানের আগের দিন রাত্রে জিজ্ঞেস করছি, ভাই কই যাচ্ছেন? বলছে শেভ করতে। তো বললাম না করলে হয় না। কয় রোজার ভিতরে তার করতে পারবো না। আপনি এই কাজ না করে দাড়িটা রেখে দেন। মনে রাখবেন, চুল, মাথার চুল, লম্বা চুল মেয়েদের সৌন্দর্য। লম্বা চুল মেয়েদের সৌন্দর্য। লম্বা চুল যদি না থাকে, চেহারা যতই ভালো হোক, বিয়ে করবেন? টাক পড়া মেয়েকে বিয়ে করবেন? আপনি সহজে রাজি হবেন না, কারণ তার সৌন্দর্য নাই। চুল নাই মানে কি নাই? সৌন্দর্যই নাই। চুল হলো মেয়েদের সৌন্দর্য, দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আপনি দাড়ি ছাড়া আপনার সৌন্দর্যই নাই। দাড়ি ছাড়া কত সুন্দর সুন্দর সুবিন্যস্ত দাড়ি দেখলে আমার নিজেরই পাগল পারা হয়ে যায়। আমার দাড়িগুলো এত সুন্দর হলো না কেন? যাদের দাড়ি আছে তারা দাড়িগুলো সুন্দর সুবিন্যস্ত করে রাখবেন, সুন্দর করে রাখবেন। এরপর বিকেল বেলা একটু দাড়িতে তেল লাগাবেন। দাড়িতে তেল লাগাবেন, চেহারায় একটা কিছু দিবেন, যাতে করে আপনাকে একটু স্বস্তি চেহারা দেখা যায়। এরকম দেখা যায় যে না, আপনি রোজা রেখে খুব না পারে। সবচাইতে বড় কথা, রমজান মাস হলো ক্ষমার দরজা ওপেন করে দেওয়া আছে, একদম ওপেন। কত বড় পাপী আসো, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, ঘোষণা এমন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন রমজান মাসে আমাদেরকে ক্ষমা চাওয়ার, ক্ষমা পাওয়ার সৌভাগ্য যেন দান করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আরেকটু কাজ করবেন, সেটি হলো রমজানে প্রতিদিন কিছু না কিছু দান করবেন। কিছু না কিছু দান করবেন। 2 টাকা 5 টাকা যাই হোক, আপনি দান করবেন যেখানে পারেন। মসজিদ, মাদ্রাসা, এতিম, অসহায়, কাউকে যদি না পান, অন্তত বন্ধুকে বলবেন, দোস্ত এই সুলার প্যাকেটটা তোমাকে উপহার দিলাম, তুমি নিয়ে যাও। যদি রাজি না হয় তাহলে বলবেন আজকে তুমি নাও, কালকে আমাকে দিও। সুবহানাল্লাহ পড়ে। আজকে আপনি আমাকে ইফতারি করান, আমি কালকে আপনাকে ইফতারি করাবো। আল্লাহ পাক এগুলো দেখেন আর হাসেন। সুবহানাল্লাহ বললেন? এগুলো দেখেন আর হাসেন। 2 জন সাহাবার মধ্যে গল্প হচ্ছে, কথা হচ্ছে এমন, ইয়া রাসূলুল্লাহ, একজনকে ইফতারি করানোর পর তার পেট পুরে খাবার দেওয়ার সামর্থ্য আমার নাই। আহারে, সাহাবা ইকরামদের জীবন কেমন ছিল! আপনার তো আছে 1000 কোটি। সাহাবা ইকরামদের জীবনে কেমন ছিল! একটু পেট পুরে খাবার খাওয়াবো তেমন কোনো খাদ্য সামগ্রী আমার নাই। আল্লাহর নবী বললেন, একটা খেজুর আর 1 গ্লাস পানি। বললেন না সুবহানাল্লাহ? একটা খেজুর আর 1 গ্লাস পানি। 2 জন সাহাবী বলছেন, ভাই আমার খেজুরটা তুমি নাও, আর তোমার খেজুরটা আমারে দাও। আমার পানির গ্লাস তুমি নাও, তোমার পানির গ্লাসটা আমাকে দাও। কারণ আমাদের দুজনের অবস্থা এমন, কেউ কাউকে পেট ভরে খাইতে দিতে পারবো না। আসো একজন আরেকজনকে ইফতারি করায়। আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাসছেন আর বলছেন, ওগো রাসূল, আমি ওদের জীবনের অভাব মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে দিয়ে দিবেন। একটা খেজুর, কিছু খেজুর কিনে দিয়ে দিবেন। পারা যাবে না? কি কন, পারা যাবে না? এটা ভ্রাতৃত্বের মাস, বন্ধন অটুট করার মাস, একজন আরেকজনের প্রতি সহানুভূতিশীল হওয়ার মাস, দয়াশীল হওয়ার মাস। মনে রাখবেন, আপনার কাফনের কাপড় ছাড়া আপনার অর্জিত সম্পদ কিচ্ছু আপনার সাথে যাবে না। যাদের জন্য রেখে যাচ্ছেন
ওরা মদ খাবে, ইয়াবা খাবে, নেশা করবে, ওরা ক্ষতিগ্রস্ত করবে, ওই সম্পদ দিয়ে আপনার জন্য ভালো কিছু তারা করবে না। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ